জয়ী হওয়ার সম্ভাবনা পুরোদস্তু, কারণ ডিসক্রিমিনেশন পয়েন্টেই সরকারের হেরে যাওয়া উচিত। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার একজন সিনিয়র আইনজীবী তিনি পরিষ্কার করে বললেন যে সুপ্রিম কোর্টের ডিএ মামলার আমাদের যে অগ্রগতি তাতে আমাদের জয় অবশ্যই আসবে, এবং তিনি ভালো করে বিশ্লেষণ করে ব্যাখ্যা করে স্টেপ বাই স্টেপ বললেন যে কেন আমাদের জয় আসবে, কিভাবে জয় আসবে, সেটা তিনি একবার সম্পূর্ণভাবে খুলে বললেন। আসুন আগে আমরা উনি কী বলেছেন শুনে নিই, তারপরে আমরা ব্যাখ্যাতে আসছি। জয়ী হওয়ার সম্ভাবনা পুরোদস্তু, কারণ ডিসক্রিমিনেশন পয়েন্টেই সরকারের হেরে যাওয়া উচিত। যেহেতু সরকারি কর্মচারীরা একই ধরনের এমপ্লয়ীদের মধ্যে কোনো সরকার কোনো রকম তফাৎ করতে পারেন না, বিভেদ করতে পারেন না, সেটা সম্পূর্ণ অনৈতিক এবং বেআইনি এবং অসাংবিধানিক। সরকারি কর্মচারীদের যদি কেউ দিল্লি বা চেন্নাইতে পোস্টেড থাকেন, সেক্ষেত্রে মহামান্য ট্রাইব্যুনাল অর্ডার দিয়েছিলেন যে তাদের কিছু এক্সট্রা অ্যালাউন্স দেওয়া যেতে পারে, কিন্তু কখনোই সেটা ডিএর আকারে নয়। ডিএ হচ্ছে সম্পূর্ণরূপে সরকারি কর্মচারীদের নৈতিক অধিকার, সেটা সব শ্রেণীর সরকারি কর্মচারী যে গ্রুপেই হোক তারা সেটা পাবেন। সুতরাং এই মামলা সুপ্রিম কোর্টে আমরা তো যাইনি, এটা সরকার মামলা হেরে সুপ্রিম কোর্টে গেছে, এমন নয় যে আমরা সুপ্রিম কোর্টে গেছি। তারা হেরেছেন এবং বহু কোর্ট থেকে হেরেছেন, চূড়ান্ত ভাবে হেরেছেন। হেরে যাওয়ার পরে অ্যাপিল, যাতে কন্টেম্পটা আটকানো যায়, মাইলর জাস্টিস হরিশ ট্যান্ডন এবং মাইলর জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত মহাশয় উনি এখন সুপার অ্যানুয়েটেড হয়েছেন, কিন্তু যাই হোক সেই কন্টেম্পট বা আদালত অবমাননার মামলা ঠেকানোর জন্য, জাস্ট টু সেভ দেয়ার স্কিন, নিজেদের চামড়া বাঁচানোর জন্য গেছেন সুপ্রিম কোর্টে এই মামলাটা করতে, যে মামলা টেকার কোনো প্রশ্ন ওঠে বলে আমি মনে করি। আমরা বুঝলাম, অর্থাৎ দেরি হতে পারে 10 দিন 15 দিন, কিন্তু এ মামলা স্টেট গভর্নমেন্টের বলার কিছু নেই, জয় আমাদের সুনিশ্চিত, এবং তার জন্যই আমরা অবশ্যই বসে থাকব যতদিন না পর্যন্ত আমরা এআইসিপিআই মানে ডিএ পাচ্ছি। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।